হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরগুড় একই হাউসের আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায় আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, সুস্বাগতম। আর আজকে যখন আমি ট্যারো কার্ডস ডেক সাজাচ্ছি, আমার কাছে যে ভাইব্রেশনটা এলো, আপনার মনের প্রশ্ন, অবশ্যই মনের প্রশ্ন আছে বলেই আপনি রিডিং দেখতে বসেছেন, আপনারা রিডিং দেখতে বসেন, কিন্তু এই প্রশ্নটা যেন কাউকে নিয়ে কোনো ঘটনা, কোনো পরিস্থিতি, সেটা আপনার মনের মধ্যে চলছে সন্দেহ, সে আমাকে চিট করছে না তো? মনের মানুষ আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, খুব কাছের কেউ, যার এমন কিছু, যার বডি ল্যাঙ্গুয়েজ, যার অ্যাক্টিভিটিস, আবার আপনি ধরুন একটা ভাইব্রেশন পিক করছেন, আপনার ইনটিউশন আপনাকে কিছু বলছে, হয় না? আমাদের সিক্স সেন্স কিন্তু আমাদেরকে বলে ঠিক ভুল। সেই রকম যেন আপনার মনে হচ্ছে যে না, ব্যাপারটা এরকম কই, কিন্তু ও তো মানে যেন আপনি জানেন দুয়ে দুয়ে চার, কিন্তু সেই দুয়ে দুয়ে চারটা আপনি মেলাতে পারছেন না। এবং কাদের কাদের মনের এই রকম প্রশ্ন, সে আমায় চিট করছে না তো? ওকে, শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে আজকের রিডিংয়ে দেখব, যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন সে আপনাকে চিট করছে না তো? আপনার মনে এই প্রশ্নটা কেন এলো, কেন সন্দেহটা এলো, কি কারণে, কি ঘটনা ঘটেছে? দেখুন, আমি জাস্ট দুদিন আগেই করলাম বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে। আমরা অনেক সময় চোখে দেখা, কানে শোনা, এবং তারপরেও অনেক কিছু, অনেক ঘটনা ঘটে যেটা আমাদের চোখে দেখা, কানে শোনার বাইরে। এবং কোথাও না কোথাও আমাদের মন যেন চোখে দেখাতে বা কানে শোনাতে বিশ্বাস না করে, সায় না দিয়ে যেন মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, চোখে তো দেখলাম কিন্তু যেটা দেখলাম ঠিক দেখলাম তো? ব্যাপারটা এরকমই তো, হয়তো মনে এই প্রশ্নটা জাগে তো? যাদের যাদের মনে এরকম প্রশ্ন জেগেছে, দেখে নেব যার কথা ভেবে রিডিং দেখছেন। ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, আমার ট্যারো কার্ডসকে ধন্যবাদ, আমার সমস্ত গুরুকে ধন্যবাদ। এবং আজকে দেখব যে সে আপনাকে চিট করছে না তো, প্রথম প্রশ্ন। তারপরের প্রশ্ন, অবভিয়াসলি সে কে, যে মানে যার কথা, সেই এনার্জিটা চেক করব। এবং আপনার মনে কেন এরকম একটা সন্দেহ জাগলো, কেন, সেটাও দেখব। ওকে, সে আপনাকে চিট করছে না তো? সে আপনাকে চিট করছে না তো? ওকে, সে কে, যার কথা, যার এনার্জি আপনি পিক করছেন এবং আপনার মনে সন্দেহ হচ্ছে? তাহলে সেটাও মিলিয়ে নিতে পারবেন যে যাকে নিয়ে সন্দেহ করছেন। ওকে, 8 অফ ইয়ার রিভার্স। কোথাও না কোথাও হয়তো আপনি একটু বেশি ভেবে ফেলেছেন, দুশ্চিন্তা করেছেন। দেখুন, একটা মানুষ তো অহেতুক ভুল বোঝে না বা অহেতুক দুশ্চিন্তা করে না। সময়, পরিবেশ, পরিস্থিতি, সেই মানুষটার সাথে মিসকমিউনিকেশন, কথা বলা না বলা, যতটা কথা বলা হওয়া উচিত ততটা কথা বলতে না পারা, এরকম অনেক কারণে এই ঘটনাগুলো ঘটে। তো দেখে নি সে আপনাকে চিট করছে না তো? থার্ড পার্টি সিচুয়েশন আছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না। বাবা,
প্রচুর ভারী ভারী কার্ড, প্রচুর কার্ড যেগুলো রিভার্স এসছে, তার মধ্যে একটাই হচ্ছে এস অফ ওয়ান্ড বা এস অফ ফায়ার, বা এমন কেউ যার কাছ থেকে আপনি কিছু কমিটমেন্ট চেয়েছেন, যার কাছ থেকে আপনি অ্যাকশন চেয়েছেন, বা এমন কেউ যার কাছ থেকে আপনি সেই ভাইব্রেশনটাও পাচ্ছেন যে সে হয়তো অ্যাকশন, কিন্তু তার বলা কাজ, তার ব্যবহারের মধ্যে আপনি মিল পাচ্ছেন না। ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, যেই মানুষটার এনার্জি উঠেছে সেই মানুষটা সাথে টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপার আছে, এমন একটা কোনো সম্পর্ক যেই সম্পর্কটার মধ্যে নানান কিছু রয়েছে, নানান কিছু আপস অ্যান্ড ডাউনস, নানান কিছু। এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশন ভেরি 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 প্রমিনেন্ট ওভার ইয়ার। থার্ড পার্টি সিচুয়েশন, এই কথাটার মানে কিন্তু আলাদা। থার্ড পার্টি মানে তৃতীয় ব্যক্তি আছে, এবং থার্ড পার্টি সিচুয়েশন মানে হচ্ছে এমন কোনো ঘটনা, এমন কোনো পরিবেশ, এমন কোনো পরিস্থিতি যেইটার কারণে এই প্রবলেমটা অ্যারাইজ করেছে, আপনার মনের মধ্যে সন্দেহ জেগেছে। এইট অফ ইয়ার রিভার্স অ্যান্ড হেরোফেন, টরাস কার্ড রিভার্স আসাতে এইটুকুনি বলবো যে পরিবেশ পরিস্থিতির শিকার তো আপনি হয়েছেন, এইটুকুনি শিওর। এবং ইয়েলো ইজ দ্য কালার, এমনিতেই বৃহস্পতিবার আমি বলি ইয়েলো পরুন, ইয়েলো কালার, ইয়েলো। এই মানুষটার অ্যাক্টিভিটি, এই মানুষটা তার ইমোশনকে ঠিক মতন প্রকাশ করে না। যখন আপনার মনে হচ্ছে যে এইতে, দেখুন আমরা জেনারেলি একটা কথা শোনার পরে উড়ে বাবারে বাছারে এটা আমরা বলে থাকি, সবাই তাই এক্সপেক্ট করে, ঠিক আছে। কেউ আগ বাড়িয়ে বেশি বাবারে বাবারে করে, কেউ আবার খুব মাইল্ডলি বাবারে করে, কিন্তু আলটিমেটলি কিছু তো একটা রেসপন্স করে। আমাকে কেউ যখন কিছু বলতে আসে আমি বাবারে মারে করি না, কারণ কি আমি প্রবলেমে ফোকাস করি না, আমার কাজ হলো সলিউশন দেওয়া। আমি কিছু একটা তো বলবো, কিছু একটা তো রেসপন্ড করব। এইখানে যে জিনিসটা দাঁড়িয়েছে, আপনি দেখতে পেয়েছেন কোথাও না কোথাও এনার কাছ থেকে রেসপন্ড ইজ জিরো। আপনি ইনটিউট করছেন, আপনার মনে হচ্ছে এবার মনে হয় ও অ্যাকশন নেবে, এবার মনে হয় ও কোনো একটা কাজ করবে, এবার মনে হয়, বা 10 দিনে এমন একটা মেসেজ সে আপনাকে পাঠালো, এমন একটা সাইন আপনি পেলেন যাতে আপনার মনে হচ্ছে যে না ঠিক, না ঠিক, না ও আসছে, ও দেবে, ও করবে, কিন্তু তার পরক্ষণেই ব্যাপারটা এরকম টায় ফিশ। ব্যালেন্স করে উঠতে পারছেন না এই মানুষটা। এই মানুষটা ইকুয়ালি আপনি যতটা কন্ট্রিবিউট করছেন ততটা ইনি কন্ট্রিবিউট করতে পারছেন না, সেই জন্যে কিন্তু আপনার মনের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্বটা উঠেছে। তো আজকের প্রশ্ন ছিল ইনি কি আপনাকে চিট করছেন, কেন করছেন, বা কি কারণে আপনার মনে প্রশ্ন এসছে, আপনার এনার্জি, তাতে একসাথে কিন্তু আমি সবগুলোই বলে দিলাম। এই মানুষটা কি আপনাকে চিট করছে? 2 3 4 5 6 1 2 3 4 5 6 এনার্জি এসছে RTH PHEASR TREASACHN, এই এনার্জি আসছে। 1 2 3 4 5 6 বললাম, 8 এর এনার্জি বললাম, এবং ভার্গো, টরাস, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস এনার্জি ভেরি স্ট্রং, এরিস, লিও, স্যাজিটেরিয়াস এসছে। ইনি কি আপনাকে চিট করছেন? কমিউনিকেশন ইজ দ্য কি। এইখানেও এই কথাটা হলো, আমি বললাম যে ইনি এনার ইমোশন হয়তো বলে উঠতে পারছেন না, ইনি যেইটা ভাবছেন সেইটা করছেন না, বা যেইটা বলছেন সেটা করছেন না, বা একটা
প্রপার কমিউনিকেশন আপনাদের মধ্যে হচ্ছে না, এটা একদম শিওর। আপনি এদিকে কাঁদছেন, উনিও ওইদিকে কাঁদছেন, আপনি এদিকে ছটপট করছেন, উনিও ওইদিকে ছটপট করছেন, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি সব মিলিয়ে কমিউনিকেশন আপনাদের মধ্যে হচ্ছে না বলে আপনার মনের মধ্যে এরকম একটা প্রশ্ন জেগেছে যে উনি কি আপনাকে চিট করছে। সেখানে এইটাই বলবো যে চিটিং করছে না, কিন্তু দুজনেই পরিস্থিতির শিকার। ইউ আর ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। একটা সময় হবে যেটা আমার কাছে খুব ভাইব্রেশন পাচ্ছি, আপনি কোথাও না কোথাও ভয় পাচ্ছেন। দেখুন, আপনার মন খারাপ হয়, আপনারও রাগ হয়, আপনারও মিনিমামটুকু এক্সপেকটেশন আছে। আমি অলরেডি বলেছি, অভিমান, অভিযোগ, আক্ষেপ এসব নয়, একদম জাস্ট হার্ট টু হার্ট কমিউনিকেশন। কিন্তু কোথাও না কোথাও হয়তো কিছু হলেও আপনার বলা উচিত। আপনি একবার হলেও তাকে বলুন যে তোমার এই রকম অ্যাক্টিভিটিসে কিন্তু আমার ভালো লাগছে না। উইন উইন সিচুয়েশন আসছে, আপনি একটু আপনার ভয়কে জয় করুন। আপনি হয়তো ভয় পাচ্ছেন যে আমি বলবো কি হবে, ভুল বুঝবে, যাও বা একটু কথা হচ্ছে, সেই কথাটাও আমাদের মধ্যে হবে না। দুজনেই কিন্তু প্রচুর মাত্রায় ইমোশন। স্করপিও জেমিনাই লিব্রার এনার্জি এখন স্ট্রং পাচ্ছি, এবং সে কি আপনাকে চিটিং করছে তার পরিপ্রেক্ষিতে এটাই বলবো যে পরিস্থিতি আপনাদের দুজনকে চিট করছে। বা এটাও হতে পারে যে আপনি কিছু বলছেন না বলে আপনাকে উল্টে সে ভাবছে আপনি খুব কুল। আপনি তো ব্যাপারটা, তাহলে কি আপনি ততটা ইনভলভ নন? আপনি রাগ দেখাচ্ছেন না, আপনি অভিমান দেখাচ্ছেন না, আপনি ঝগড়া করছেন না, আপনি অভিযোগ করছেন না। And see the cards. Oh my God, now this is the card. আমি কোনো প্রশ্ন ছাড়াই যে কার্ডটা উঠে এলো, তার মানে এইটাই আপনাদের ভাইব্রেশন। প্রশ্ন ছিল কেউ কি আপনাকে চিট করছে। আমি তাতে বলেছিলাম মনের মানুষ, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব কেউ হতে পারে, কিন্তু যেইটা এলো সেইটা হলো দ্য লাভার্স। So you people are in loving relationship, একে অপরকে প্রচুর ভালোবাসেন, কিন্তু কমিউনিকেশন ইজ দ্য কি। সেই কমিউনিকেশনটা আপনাদের হচ্ছে না। 1 and 8, 18 বছর, 18 দিন, 18 তারিখ, 8 আর 1, very specific number আমি পাচ্ছি। there are 2 paths ahead, be true to yourself। যেটা আপনি জানেন, বোঝেন, মানেন, মনের ভেতরে মনকে প্রশ্ন করেন, মন আপনাকে উত্তর দেবেন। and with the sun card, this is now number 30 আপনাদের কারোর ডেট অফ বার্থ হতে পারে। 30 তারিখে, 18 তারিখ বা 30 তারিখে স্পেশাল কিছু হতে পারে, ধামাকা কিছু হতে পারে। ওয়াও, ওপেন ইউর হার্ট টু দ্য এনর্মাস গ্রোথ। এখানেও হার্টের কথা, হৃদয়ের কথা শুনুন। আপনার হৃদয় কিন্তু জানিয়ে কোনটা ঠিক কোনটা ভুল। অ্যান্ড এইখানে যেটা দেখছি, when you release your fear, আপনি যখন আপনার ভয়কে রিলিজ করবেন, তখন সান, সূর্যের আলো কোথায় পড়বে? দ্য লাভার্স রিলেশনশিপে, ভালোবাসার সম্পর্কের মধ্যে, প্রেম। তো আজকে এটাই আমি বলবো যে আপনি ম্যানিফেস্ট করুন প্রপার কমিউনিকেশন। 1111 I manifest proper communication. 1111 I manifest proper communication. 1111 I manifest proper communication. নতুনদেরকে ওয়েলকাম, ধন্যবাদ। পুরনোদেরকে কৃতজ্ঞতা জানাই যেভাবে আপনারা সাপোর্ট করেন, অপেক্ষা করেন। তবে বেশ কিছুদিন ধরে ভিউয়ার্স কম, কারণ আপনারা বলছেন নাকি আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যদি শুধু খেয়াল রাখুন, দুপুর 2টায় আমি অবশ্যই আসি। বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে জানতে পারবেন। এই যে কমিউনিকেশন, একটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনার ওনার সাথে কমিউনিকেশন হচ্ছে না, আপনার আমার সাথেও হয়তো কোথাও না কোথাও কমিউনিকেশন। আমার সাথে কমিউনিকেশন মানে আপনি জানতে পারবেন কি করা উচিত, তাই না? সেটা সামহাও হয়তো বন্ধ হয়ে যাচ্ছে বা স্টপ হয়েছে, বা
থেমে গেছে বা ডিলে হচ্ছে, তো সেটাকে কাটুন আর বলতে থাকুন 1111 I manifest proper easy communication, 1111 I manifest proper easy smooth communication, 1111 I manifest proper easy smooth communication। 1:1 রিডিং এর জন্য এই আমার নাম্বার দেওয়া আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।